এবার কোরআন পড়া শুরু করে দিলেন। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এভাবে পড়তে পড়তে খলিফাতুল মুসলিমিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই পর্যন্ত যখন পৌঁছানো হলো, ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফাবুদিনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। যখন এই পর্যন্ত পৌঁছলো, খলিফার অন্তরটা পাহাড়ের মতো শক্ত, মনের অন্তরটা মোমের মতো বিগলিত হয়ে গেল। এবার বোনকে ডেকে বলল, আমার বোন, তাড়াতাড়ি মুহাম্মাদের নিকট নিয়ে যাও এবং আমাকে ইসলাম গ্রহণ করে ধন্য করে দাও। বলি সুবহানাল্লাহ। এটা কিসের কারণে হয়েছে? কোরআনের কারণে। এই কোরআনের সংস্পর্শ ওমর রাদিয়াল্লাহু তাআলা পাওয়ার কারণে হযরত ওমর তো বলেন যে আমার পিতা আমাকে সামান্য বকরি পালনের জন্য পাঠাইতো, আমার পিতা সামান্য মেষ চড়ানোর জন্য আমার পিতা এই সমস্ত পাহাড়ের মধ্যে পাঠাইতো। আমি যখন বিকেল বেলা ফিরে আসতাম, আমার ওই বকরিগুলা, আমার ওই মেষগুলা তারা পেট ভরে আসতে পারতো না। ওই সময় আমার পিতা খাত্তাব আমাকে বলতো যে উমর, তুমি কি করে খাবে? তুমি তো সামান্য ওই বকরি, ওই মেষগুলারে পেট ভরায় খাওয়াই আনতে পারো না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের সংস্পর্শ পাওয়ার কারণে আল্লাহ তাআলা আমি অযোগ্য ওমরকে এমন বানায় দিলেন, আমি আল্লাহ তাআলা আমাকে অর্ধ জাহানের শাসক বানায় দিলেন। সুবহানাল্লাহ। সুতরাং এই কোরআনকে আমাদের শিখতে হবে। খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। সুতরাং এই কোরআনের শিক্ষা যদি আমার ভিতরে চলে আসে, আমার সন্তানের ভিতরে যদি চলে আসে, আমার স্ত্রীর ভিতরে, আমার মেয়েটার ভিতরে, আমার সমাজের ভিতরে, আমার পরিবারটার ভিতরে যদি কোরআনের শিক্ষা চলে আসে, তাহলে আমার ওই সন্তানগুলা কোনোদিন বেয়াদব হবে না, বিপদে যাবে না। সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে, আমরা যেন আমাদের প্রত্যেকটা সন্তানকে যেন কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারি এবং যেন নিজেরাও যেন কোরআন হাদিস অনুযায়ী নিজের জীবনটাকে পরিচালনা করতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। সবাই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ।